এদিকে দেশের ফুটবল পরিচালনায় আসন্ন নির্বাচনে যোগ্য ও অরাজনৈতিক নেতা নির্বাচনে জোর দিচ্ছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। তাই ক্রীড়া সংশ্লিষ্ট অভিজ্ঞ সকলের মতামত নেওয়াও প্রয়োজন আছে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সদস্য আমিনুল হক। তৃণমূলের সংগঠকদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ক্রীড়া উন্নয়ন পরিষদের নেতারা। রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় বাদ যায়নি ফুটবল। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের অপসারণের দাবি আগ থেকেই, সাথে যোগ্য নেতা নির্বাচনের তাগিদও। সেই লক্ষ্যে তৃণমূলের ফুটবল সংগঠকদের সাথে বৈঠকে উঠে আসে নানা বিষয়ে। ফুটবলও তেমনি আমরা চাই যে আজকে সালাউদ্দিন রিজাইন করুক, ওইখান থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়ার পরে নির্বাচন হবে, নির্বাচন তো ফেয়ার হবে এবং ফেয়ার হওয়ার পরে এই নির্বাচনে আবার যারা জিতে আসবে তারাই ফুটবলের দায়িত্ব নেবে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে একত্রিত কানন, সাব্বির, নকিবদের মতো সাবেক সব ফুটবল তারকারা নির্বাচনের আগে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সংস্কারে জোর দেন সাবেক অধিনায়ক আমিনুল হক। যারা বিভিন্ন সময় ফুটবলের সাথে কাজ করেছেন, ফুটবলের অর্গানাইজার হিসেবে ছিলেন, কেউ হয়তো বা সাবেক খেলোয়াড় রয়েছেন, সকলে আমরা বসে যে আসন্ন যে ফুটবল ফেডারেশনের যে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে আমরা দলীয়করণ মুক্ত একটি ফেডারেশন উপহার দিতে পারি সেভাবেই আমরা কাজ করেছি। 26 অক্টোবর বাফুফের নির্বাচন সংস্কারে পর্যাপ্ত সময় চেয়ে নির্বাচন পেছানোর দাবি ছিল তাদের। তবে তাদের মতে ফিফার কাছে সেই আবেদন পৌঁছে দিলেও বাফুফেতে আসেনি উত্তর। কিন্তু যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিতে তৃণমূলের সংগঠকদের নির্দেশনা দিয়েছেন সংগঠকটির নেতারা। যদি না পিছায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আমরা অন টাইমে নির্বাচন করব ইনশাআল্লাহ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।